হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো প্রত্যেক দিন সকাল তো আরম্ভ হবে, আর সকাল হলেই তো শুরু হয়ে যায় রান্নাবান্নার। মেন কাজ কিন্তু হচ্ছে রান্নাবান্নায়। তো দেখো, কালকে তোমাদের দাদাভাই হাটের থেকে, আমাদের এখানে শনিবারের দিন কিন্তু বড় হাট হয়। তোমরা কেউ জানো কি না জানো না জানি না, কিন্তু আমাদের এখানে দুর্গাপুরে না অনেক বড় হাট হয়, আর সব সবজি থেকে শুরু করে সব কিছু উঠে, একেবারে কোনো কিছু বাদ নেই, জানো তো। তো সেখান থেকে সবজি বাজার করে নিয়ে এসছে, আর হচ্ছে লাফা শাকও এনেছে। লাফা শাকটা আমি চালের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আজ সকালে দেখো মাছ নিয়ে এসেছে, তো আমেরিকান রুই এনেছে। তো মাছটা একদম জ্যান্ত ছিল, তো আমি হাতে ধরেছি, তখন লাফাচ্ছিল জানো তো, তার জন্য একটু জলে দিয়ে দেখলাম যে কীরকম। কিন্তু কি করব, ওকে তো কাটতেই হবে। তো মানে একটু একটু প্রাণ আছে মাছটার মধ্যে। আমার জানো তো না, জীবন্ত কিছু কাটতে খুব কষ্ট লাগে। তো সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে কী বলি বলো তো, যে আমার জন্য তুমি মরা মরা মাছ কিনে নিয়ে আসবে। এতে মনে করো যে খানিকক্ষণে মরেছে, সেগুলো কিনে আনলে কি বলো তো, তাহলে আমার ওই জ্যান্ত জিনিসটা কাটতে হয় না, যখন কষ্টটাও লাগে না অতটা। তো তারপর দেখো, মাছটা এত বড় পেট ছিল যে পেটের মধ্যে এতখানি মাছের ডিম ছিল, কি বলবো। আর দেখো না, মাছের থেকে মাছের ডিমই হয়ে গেছে বেশি। তো তারপর দেখো, মাছটাও কেটে নিলাম, ডিমটা বের করে নিলাম, আর তার সাথে এদিকে দেখো মাছের মাথাটাও কিন্তু ফালটা করে নিচ্ছি মধ্যে থেকে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ডিম বেরিয়ে গেছে মাছের পেটের থেকে। পেটটা একদম ফোলা ছিল জানো তো, পেটের মধ্যে ভর্তি ডিম ছিল। তারপর দেখো, এদিকে সব সবজি নিয়ে কিন্তু বসে পড়লাম রান্না করতে। আর কালকে ডাঁটাও এনেছিল, ডাঁটাগুলো এত নরম, কি বলবো, ন্যালাবেলা হয়ে গেছে, নরম এত, সোজা হয়ে ডাঁটাটা দাঁড়াতেও পারছে না। দেখো, ডাঁটাটা কেটে নিচ্ছি মাছের জন্য, আর আলুটা কেটে নিয়েছি। তো আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। তারপরে দেখতে পাচ্ছ সাইডে পেঁয়াজকলি আছে, পেঁয়াজকলিটা ভাজা করব। আর লাফা শাক আছে, লাফা শাকটা দিয়ে ঝোল করব। আর হচ্ছে কি বলো তো, একটা লাউ এনেছিল তোমাদের দাদাভাই, লাউটা দিয়ে একটু ডাল করব। তো দেখো, প্রথমে ডাঁটার পাতাগুলো ছুটিয়ে নিচ্ছি। একদম ডাঁটাগুলো কালকে যখন এনেছিল তখন শক্ত ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আজকে কিন্তু ডাঁটাটা সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তো পাতাগুলো আমি মানে কচি ছিল ডাঁটার পাতাগুলো, সেই জন্য আলাদা করে রেখে দিয়েছি, যে পাতাগুলো দিয়ে মাছের ডিম আছে সেগুলো দিয়ে কিন্তু শাক ঝোল করা যাবে ভালোভাবে। তো এদিকে দেখো, ডাঁটাগুলো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে এক এক করে কিন্তু আমি সবগুলো ডাঁটা এভাবে করে কেটে নেব, পিস পিস করে, আর সব সবজি কেটে নেব। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কাজে যাবে, সেই জন্য কিন্তু সকালে একটু তাড়াহুড়ো থাকে বলতে রান্নাটার, যত তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায়। তো ভোরবেলায় উঠেও সব কাজ করতে, তাও রান্নাটা করতে একটু দেরি হয়ে যায়, আর শীতের দিন তো। আর বুঝতে পারছো, একা হাতে সব কাজ করতে হয়। আলুগুলো দেখো, এভাবে বটিটার পেছন দিক দিয়ে কিন্তু আলুটা ঘষে ঘষে চোচাটা ছুলে নিচ্ছে। কারণ কি বলো তো, নতুন আলু তো, নতুন আলু এভাবে একটু হালকা ঘষা দিলে চোচাটা কিন্তু উঠে যায়, তো বেশি পরিশ্রম করতে হয় না। আর যখন আলুটা পুরনো হবে তখন কিন্তু চোচা ছুললে ঠিক আছে, কিন্তু এখন কিন্তু অতটা চোচা কেটে কেটে ছোলার দরকার নেই, একটু ঘষলেই আলু চোচাটা কিন্তু ছুলে যাবে। তারপর দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট। তো এদিকে দেখতে পাচ্ছ লাউ দিয়ে ডাল করেছি, মুগের ডাল।
আর এদিকে দেখো আলু ডাঁটা দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি। তো দেখতে কীরকম হয়েছে তোমরাই বলো, খেতে কীরকম হবে কমেন্ট করে অবশ্যই জানাও। এভাবে কে কে রান্না করে খাও, ঠিক আছে বন্ধুরা? তোমাদের যত কমেন্ট আসবে তো কমেন্টে রিপ্লাই আমি করব। তো প্লিজ সবাই পাশে থাকো, কমেন্ট করো বেশি বেশি, আমার পেজটা ফলো করো, সবাই বেশি পাশে থেকো, ঠিক আছে?